আসসালামু আলাইকুম গাইস, তোমরা কে কেমন আছো সবাই কমেন্টে জানাও। আজকে সকালবেলা মানে আজকে শুক্রবার, আজকে সকালবেলা অনেক জোরে ভূমিকম্প হয়েছে। তোমরা হয়তো যারা ঢাকার এদিকে আছে তারা ভাই বুঝছো, বা ঢাকার বাইরে আছে তারাও বুঝছো ভাই। আমার এই পাখি পুরা কাঁপাকাঁপি করছে, এই পুরা খাঁচাগুলা। হ্যাঁ, আমি তো অবাক। মানে আমি তখন নাস্তা খাইতেছিলাম সকাল প্রায় 7-8টা কিংবা 9টা বা 10টার মতো বাজে, তখন আর কি নাস্তা করতেছি। লাইক তখন পুরো বিল্ডিং, এদিকে যারা আবিষ্কার যারা বিল্ডিং আছে বিল্ডিংও কাঁপতেছি, বাসা আমার এটা কাঁপতেছে না, খাটটা কাঁপতাছিল। ওই করছিলাম তো মাটি মাটি কাঁপা উঠছে। আমি তো জিজ্ঞাসা একজনের পরে, উনি বলতেছে এটা নাকি ইন্ডিয়াতে হয়েছে, একজনের পাকিস্তানে হয়েছে, একজন কাশ্মীরে হয়েছে, একজন কয় দুবাইতে নাকি এরকম ভূমিকম্প হয়েছে। ওইটার মানে বিহেভিয়ার বাংলাদেশে এসে পড়ছে। আমি কি না, বাংলাদেশে হয়েছে হয়তো, বা আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশে হয়েছে। না হয়তো তাহলে ভাই আমি বুঝতাম বাংলাদেশ অনেক। আমি সাথে বাংলাদেশ 12টা আউলিয়ার দেশ বলে নাকি এটা নাকি এই দেশে বলে ভূমিকম্প বা বড় বড় কোনো দুর্ঘটনা বাংলাদেশ হবে না। আর তোমরা তো জানো আমি একটু আগে একটা ভিডিও দিলাম যে থটস অফ বিল্ডারে নিয়ে। যাই হোক, ওই ভিডিওটাও দেখবা। নতুন নতুন কিছু ভিডিও আমি আজকে দিলাম, ওই ভিডিওগুলোও দেখবা। আর ভূমিকম্প হয়েছে ভাই, সবাই দোয়া করো। বাংলাদেশে অনেক হয়তো অনেক অনেক আমরা হয়তো খোঁজ নিতেছি না, বিদায় খোঁজ জানতে পারতাছি না। যারা যারা আসতে পারে তারা খোঁজ নাও যে কি হয়েছে। অনেক জায়গায় দেখবা, আমি একটা পিকচার দেখলাম ইন্ডিয়াতে নাকি একটা পাশ, একটা রাস্তার এক পাশ ভাঙা ভাঙা পড়ে গেছে, ভাঙে পড়ে গেছে একটা পাশ। ওখানে 2টা বাইক অ্যাক্সিডেন্ট করছে, 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এরপর আরো অনেক আদার্স অনেক জায়গায় অনেক কিছু হয়েছে। সবাই যারা খোঁজ নিতে পারতাছে ভাই, তারা তারা ইমিডিয়েটলি কিছু খোঁজ টোজ নাও। কারণ যাই হোক, এটা ইন্ডিয়াতে হয়েছে, পার্শ্ববর্তী দেশে হয়েছে, বাংলাদেশে হইতে পারতো। আল্লাহ আমাদের কতটা সেফে রাখছে দেখছো। ইন্ডিয়াতে হয়েছে ওইটার, মানে আমি কইতেছি কি না, আমার বাবা কইতেছে কি ইন্ডিয়াতে বলে হয়েছে। আমি কয়েকদিন একটা বিরোধে দেখছি, মানে পৃথিবীর চারিদিকে নাকি একটা চম্মুক আছে 2টা, যে একটা হলো পূর্ব পশ্চিম একটা চম্মুক আছে, না উত্তর দক্ষিণ 2টা চম্মুক আছে। চম্মুক দিয়ে মানে হালকা একটু ঘষা খায় না, মানে হালকা একটু টাচ খায় কিছু লাগে, তখন নাকি যে চমুক নাকি হালকা নাড়া যায়, তখন ওই ভূমিকম্পটা বলে ক্রিয়েট হয়। এটা আমি জানি না এটা কতটুকু সত্যি। আজকে আমরা দেখলাম কি কিছুদিন আগে নাকি মানে আমাদের পৃথিবী থেকে অন্য একটা গ্রহ থেকে বলে একটা পাঠাইছে, যে গ্রহ যারা ছিল তারা বলছে যে হচ্ছে গিয়ে পৃথিবীর মানুষগুলা তারা নাকি নিয়ে যাবে তাদের গ্রহতে নিয়ে তারা নাকি মানুষগুলো প্রসেসিং করে নাকি তারা করবো, তাদের গ্রহর প্রপোজল বানাইবো। এটা ভাই আমি ভাবে গেছি কি এখন না ভাই। আসলে আল্লাহ তাআলা জিন, পরী, মানব এই 3টা জিনিসই সৃষ্টি করছে। ফেরেশতা এই 4টা জিনিস হয়তো আল্লাহ 4টা জিনিস সৃষ্টি করছে, এছাড়া আদার্স আর কোনো কিছু সৃষ্টি করে নাই। সো এলিয়েন বলতে কিছু নাই। এটা আমি আজকে বা আমি অনেক আগে থেকে জানতাম, কিন্তু কোনো সময় বলা হয় নাই অনেকে। তাই আজকে বললাম যে এলিয়েন বলতে ভাই কিচ্ছু না, ওটা একটা ভুয়া গুজব ছড়াইছে। আবার কিছু কিছু মাস আগে একটা ভিডিও দেখলাম, আমেরিকাতে একটা মহিলা আসছে, তার নাম নাকি স্টার জোলা নাকি যেন একটা দেশের নাম সে বলছিল। ওইটা নাকি ওই দেশে বলতে বলতে কোনো ম্যাপই নাই। আসলে ভাই হতে পারে কোনো দেশে নাই। আর আজকে আমাদের সাভারে অনেক জোরে একটা ভূমিকম্প হয়েছে, অনেক জোরে, প্রায় 8 থেকে 9 মিনিট এই ভূমিকম্পটা ছিল, 8 থেকে 9 সেকেন্ড এই ভূমিকম্পটা ছিল, যে কাঁপতা ছিল। আমি কি করছি, খাবার খাইতে গেছিলাম, মানে এটা তান্দুরি নিছি নিয়া জাস্ট করছি খাবো, তো ওই অবস্থায় আমি বুঝছি যে ভূমিকম্প কথা হয়ে গেছি। আর তো টিনের বাসা, আমি কি ভাই বিল্ডিং এ যারা আছে ভাই তারা ভাই সাবধান থাকবে, সবসময় গেটটা সাথে খোলা রাখবা, যে তখন তখন ধরতে যেতে পারে। কলা গাছ, আমি এটা আরেকটা শুনছিলাম যে কলা গাছ যেই স্থানে থাকে, যে দেশে বলে বেশি কলা গাছ থাকে, ওই দেশে নাকি ভূমিকম্প হয় না। কলা গাছ নাকি ভূমিকম্প যে থাকে ওটা আটকায় ফেলায়, ম্যাগনেট দিয়ে বলে আটকায় ফেলায় শিকড়ের সাহায্যে। এটা ভাই সত্যি হতে পারে। আর সবাই ভাই দোয়া করবা, যারা ভাই যারা ক্ষয়ক্ষতি হয়েছে, তারা যিনি তাদের আল্লাহ তাআলা তাদের যিনি একটা উত্তম সৃষ্টি, উত্তম একটা কিছু দান করে। কারণ আমি শুনছি যে সাভারে, ঢাকাতে নাকি কিছু মানুষ মারা গেছে এই ভূমিকম্পের কারণে। আমার জন্য বিশেষ করে দোয়া করো ভাই। আমার প্রচুর ঠান্ডা, কোনো ব্লগ দিতে পারতাছি না, শুধু কিছু আমার আমার আগের কিছু ভিডিও ছিল ওগুলো ভাই করে দিয়ে আসি তোমাকেও। কারণ আমার প্রচুর গলা ব্যথা, গলায় ঠান্ডা লাগছে। আজকে গলাটা ঠিক হয়েছে মোটামুটি আমার, তাই তোমাকে জানালাম। টাটা, ফুসকা।